আল্লাহ নবী বলেন দাব্বা ইলাইকুম দাউল উমামি ক্বাবলাকুম আল হাসাদ ওয়াল বাগদা। আল্লাহর নবী বলেন, ও আমার উম্মত শোনো, তোমাদের ইতিপূর্বে যত উম্মতকে আল্লাহ তাআলা ধ্বংস করে দিয়েছেন, যত উম্মতের উপর আল্লাহ তাআলা অভিশাপ লাঞ্ছনা করেছেন, সমস্ত উম্মতকে আল্লাহ তাআলা ধ্বংস করে দিয়েছেন দুইটা কারণে, আল হাসাদ ওয়াল বাগদা। একটা হলো হিংসা আর বিদ্বেষ। এই হিংসা আর বিদ্বেষের কারণে আল্লাহ তাআলা তোমাদের বিগত সমস্ত উম্মতকে আল্লাহ তাআলা ধ্বংস করে দিয়েছেন। বলেন নাউজুবিল্লাহ। এরপর আল্লাহ নবী বলেন হিয়াল হালিকা। হিংসার বিদ্বেষ এমন একটা গুনাহ, এত ভয়ঙ্কর একটা গুনাহ, আল্লাহ নবী বলেন হালিকা। হালিক অর্থ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরে বলেন লা আকুলু তাহলিকুশ শারু। আমি বলছি না হালিক মানে হচ্ছে মাথা মুন্ডন করা, চুল কামিয়ে ফেলা। আল্লাহ রাসূল বলেন হিংসা এটা এমন একটা জঘন্য একটা গুনাহ। আল্লাহ রাসূল বলেন লা আকুলু, আমি বলছি না তাহলিকুশ শারু, মাথা মুন্ডন করে দেওয়াকে আমি হিংসা বলছি না, বরং হিংসা কাকে বলে দেখো। আল্লাহ নবী বলছেন হিংসা হচ্ছে ওয়ালাকিন তাহলিকুদ্দিন। যে ব্যক্তি হিংসা পোষণ করে, যে ব্যক্তি বিদ্বেষ পোষণ করে, সেই ব্যক্তি আল্লাহ রাসূলের দ্বীনকে নষ্ট করে দিল, বরবাদ করে দিল। বলেন নাউজুবিল্লাহ। হাদিসের শেষাংশে আল্লাহ নবী বলেন লা তাদখুলুল জান্নাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তোমরা জান্নাতে প্রবেশ করতে পারবে না, কোনো ব্যক্তি জান্নাতে যেতে পারবে না হাত্তা তুকমিনু, মুমিন হওয়ার আগ পর্যন্ত। আল্লাহ রাসূল বলেন তোমরা জান্নাতে যেতে পারবে না কি হওয়ার আগ পর্যন্ত? মুমিন হওয়ার আগ পর্যন্ত। হাদিসের পরে বলেন ওয়ালা তুকমিনু, তোমরা কেউ মুমিন হতে পারবে না হাত্তা তাহাব্বু। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের শেষাংশের মধ্যে বলছেন এই বিদ্বেষ আর হিংসা যদি কোনো ব্যক্তির মধ্যে থাকে, ওই ব্যক্তি জান্নাতে প্রবেশ করতে পারবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যাখ্যা করে ভেঙে ভেঙে বলছেন তোমরা কখনো জান্নাতে প্রবেশ করতে পারবে না মুমিন হওয়ার আগ পর্যন্ত। আবার তোমরা মুমিন হতে পারবে না যদি তোমাদের মধ্যে মহব্বত না থাকে, ভালোবাসা না থাকে, অর্থাৎ তোমার মধ্যে যদি অহংকার, হিংসা, বিদ্বেষ থাকে, তুমি কখনোই মুমিন হতে পারবে না। বলেন নাউজুবিল্লাহ। হাদিসের শেষ অংশ আল্লাহ নবী এবার বলতেছেন তোমাদের মধ্যে মহব্বত আর ভালোবাসা, হিংসা, বিদ্বেষ দূর করার জন্য আমি দুইটা আমল বলে দিব। কয়টা বলেন? জোরে বলেন, কয়টা আমল? আল্লাহ নবী বলেন কোন ব্যক্তি যদি এই দুইটা আমল ঠিকঠাক মতো আদায় করতে পারে, ওই ব্যক্তির অন্তর থেকে সমস্ত হিংসাকে দূর করে দিবেন একজন, তিনি কে? জোরে বলেন কে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের শেষ অংশে বলেন আফালা উনাব্বিউকুম বিমা ইউসাব্বিতু যাকুম লাকুম। আমি কি তোমাদেরকে এমন একটা আমল শিখিয়ে দিব না যে আমলটা যদি তোমরা করো তোমাদের পরস্পরের মধ্য থেকে হিংসা, বিদ্বেষ সবগুলোকে দূর করে দিবেন, তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আফসুস সালাম বাইনাকুম। এক নাম্বার আমল, আল্লাহ নবী বলেন যদি তোমার মধ্যে হিংসাকে দূর করতে চাও, বিদ্বেষকে দূর করতে চাও, আল্লাহ নবী বলেন বেশি বেশি সালাম দিতে থাকো। বলেন সুবহানাল্লাহ। অন্য হাদিসের মধ্যে আল্লাহ নবী বলেন ও আতঈমুত তাআম, এবং তোমরা মিসকিনদেরকে, গরিবদেরকে, এবং তোমরা তোমাদের বন্ধু বান্ধব, সাথী ভাইদেরকে তোমরা খাবার খাওয়াও। বলেন সুবহানাল্লাহ। তো হিংসা, বিদ্বেষ দূর করার জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুইটা আমল শিক্ষা দিয়েছেন। একটা হলো বেশি বেশি সালাম। মনে করেন আমি আপনাদেরকে একটা এক্সাম্পল, একটা উদাহরণ দিই। মনে করেন যে দুইজনের মধ্যে আপনাদের ঝগড়া, এই দুইজনের সাথে ঝগড়া হয়েছে, হিংসা, বিদ্বেষ, রাগ দেখলে একজন আরেকজনের গা ফুলে যায়, হ্যাঁ রাস্তায় গেলে উনি আরেক রাস্তায় ঘুরে যায়। আছে কিনা এরকম? বলেন আছে কিনা বলেন। আল্লাহ রাসূল বলছেন দেখবেন আপনারা কখনো যদি ঝগড়া লাগে এই আমলটা শুধু করবেন, দেখবেন সমস্ত হিংসা দূর হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। যে কোনো সময় যদি ঝগড়া লেগে যায় দেখবেন এমন একটা অবস্থা হয় যে একজন আরেকজনের ছায়াও দেখতে পারে না, হয় কিনা বলেন। তো আল্লাহ নবী বলছেন যে এইরকম অবস্থা যদি হয়ে যায় তোমাদের মধ্যে, তাহলে তোমাদের মধ্যে একজন আগে সালাম দাও। কি দাও? বলেন সালাম দাও। একবার সালাম দিয়েছো, সে উত্তর দেয় না, আরেকবার দাও। দুইবার দিয়েছো, উত্তর দেয় না, তুমি আরেকবার সালাম দাও। দেখবা তার মধ্য থেকে আল্লাহ তাআলা তার অন্তর থেকে সমস্ত হিংসা, বিদ্বেষকে দূর করে দিয়ে মহব্বত আর ভালোবাসা তৈরি করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। একটা ক্যাটাগরি। দুই নাম্বার, ঝগড়া লেগেছে, আপনি দাওয়াত দেন তাকে। কি দেন? দাওয়াত দিয়ে বাসায় নিয়ে আপ্যায়ন করেন, খাওয়ান, দেখবেন সমস্ত হিংসা কি হয়ে যাবে? দূর।